মদিনাতুল মুনাওয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি এবং বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন। এই পবিত্র শহরের প্রাণকেন্দ্র মসজিদে নববীর ঠিক পূর্ব পাশেই প্রাচীর ঘেরা এক টুকরো জান্নাত, তার নাম জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক এই কবরস্থানের প্রাচীন নাম ছিল বাকিউল গারকাদ। একদা যেখানে কেবল কাটা ঝোপের জঙ্গল ছিল, আজ তা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, নবীজির পরম প্রিয় দুধ ভাই হযরত উসমান ইবনে মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর আল্লাহর নির্দেশে এই পুণ্যভূমিকে চিরকালের জন্য মুসলমানদের কবরস্থান হিসেবে নির্ধারণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উসমানকে কোথায় দাফন করা হবে, তখন তিনি বলেছিলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদে দাফন করতে। এভাবেই মহান রবের ইশারায় চিরকালের জন্য উন্মোচিত হয় এই পুণ্যভূমির দুয়ার, আর তিনিই ছিলেন এখানকার প্রথম বাসিন্দা। জান্নাতুল বাকি সাধারণ কোনো সমাধিস্থল বা কবরস্থান নয়, এটি যেন ইসলামের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত ও জলজলে দলিল। এই পবিত্র মাটির নিচে চোখ রাখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন নবীজির কলিজার টুকরা পুত্র হযরত ইব্রাহিম। একই চাদরের নিচে ঘুমিয়ে আছেন তার 3 আদরের কন্যা, হযরত রুকাইয়া, হযরত জয়নাব ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন বা রাসূলুল্লাহর পবিত্র স্ত্রীগণের প্রায় সবার শেষ ঠিকানা এই মদিনার মাটি। এখানেই পরম শান্তিতে শুয়ে আছেন ইসলামের তৃতীয় খলিফা, যার লজ্জাশীলতার প্রশংসা স্বয়ং ফেরেশতারাও করতেন, সেই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। একটু পাশেই শায়িত আছেন নবীজির শৈশবের আশ্রয়, পরম স্নেহময়ী দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এছাড়াও ইসলামের মহান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় 10,000 সাহাবী, আহলে বাইত ও তাবিঈনের স্মৃতি বুকে আগলে রেখেছে এই জান্নাতুল বাকি। এই মাটির ফজিলত ও মর্যাদা একদম অনন্য। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক গভীর রাতের গল্প শুনিয়েছেন। নবীজি বিছানা ছেড়ে চুপিসারে বেরিয়ে পড়েছিলেন, পিছু নিয়ে আয়েশা দেখলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের অনুরোধে নবীজি গভীর রাতে এই বাকির মাটিতে এসে দাঁড়িয়েছেন। আকাশের দিকে হাত তুলে দীর্ঘ সময় কেঁদে কেঁদে বাকিবাসীদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। বর্তমানে সৌদি সরকারের বিশেষ তত্ত্বাবধানে আধুনিক মার্বেল পাথর আর সুউচ্চ কালো লোহার জালিতে ঘেরা এই কবরস্থানটি সংরক্ষিত রয়েছে। প্রতিদিন ফজর ও আসরের নামাজের পর নির্দিষ্ট সময়ের জন্য এর প্রধান ফটক দর্শনার্থীদের জিয়ারতের জন্য উন্মুক্ত করা হয়। অত্যন্ত কঠোর নজরদারি ও শৃঙ্খলার মাধ্যমে এখানে বজায় রাখা হয় নিখাত ধর্মীয় ভাব গাম্ভীর্য, যেন কোনো ধরনের বেতাদি কাজ এখানে না ঘটে।